Assalamu alaikum everyone. Welcome back to new lesson with Jahid Islam. Today we are going to learn interesting lesson. So if you are new in this channel, definitely subscribe the channel and press the bell icon so that you never miss the any lesson. So no more talking, let's start the class. Hello viewers, এখন আমরা ইল এবং সিক এই দুইটি ওয়ার্ডের মধ্যে পার্থক্য শিখব। আমরা সাধারণত জানি ইল এবং সিক অর্থ অসুস্থ। সো ইল এবং সিক কোথায় ব্যবহার করব সেটা নিয়ে এখন আমরা কাজ করব। সিক হচ্ছে যখন আমরা সিম্পলি অসুস্থ হই, যেমন একদিন দুই দিন যাবত অসুস্থ থাকি, তখন আমরা সিক ব্যবহার করতে পারি। যেমন আমি 2 দিন যাবত অসুস্থ, আই হ্যাভ বিন সিক ফর 2 days। সে 2 দিন যাবত অসুস্থ, শি হ্যাজ হবে, শি হলে হ্যাজ হবে, শি হ্যাজ বিন সিক ফর 2 days। আপনার বস আপনাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় ছিলে, কেন অফিসে আসুনি, তখন আপনি বলতে পারেন আই হ্যাড বিন সিক ফর 2 days। আমি 2 দিন যাবত অসুস্থ ছিলাম। তাহলে সে 2 দিন যাবত অসুস্থ ছিল, she had been sick for 2 days। সো আশা করছি আপনারা সিক কোথায় ব্যবহার করবেন অলরেডি বুঝতে পেরেছেন। আর ইল হচ্ছে যখন আমরা দীর্ঘদিন যাবত অসুস্থ থাকি তখন আমরা ইল ব্যবহার করতে পারি। যেমন আমি 1 মাস যাবত অসুস্থতায় ভুগতেছি, I have been suffering illness for 1 month। তাহলে সে 1 মাস যাবত অসুস্থতায় ভুগতেছে, she has been suffering illness for 1 month। আমি 1 মাস যাবত অসুস্থতায় ভুগছিলাম, I had been suffering illness for 1 month। সে 1 মাস যাবত অসুস্থতায় ভুগতেছিল, she had been suffering illness for 1 month। হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনি ইল এবং সিক এই দুইটি ওয়ার্ডের পার্থক্য অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন। সো ভিউয়ার্স, আপনি যদি এরকম মজার ইংরেজি লেসন পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।